ইউসুফ নবীরে জুলাইখা দরজায় তালা লাগায় দিয়া এবার ডাক দিয়ে কয়, জুলাইখা বলে, ইউসুফ তুমি আম্মু গোলাম, তোমার চারদিকে দরজা আটকায় দিছি, আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা। ইউসুফ নবী ডাক দিয়ে কয়, রে জুলাইখা, তুমি আমাকে যতই আটকাও সম্ভব না। জুলাইখা সুন্দরী বলে, সম্ভাবনার দরজা সব আটকায় দিছি, অসম্ভবের কিছু নাই, দরজাগুলো আটকাইছি। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি একা, জুলাইখা ছাড়া কেউ নাই। ও দয়ার মালিক, তুমি রহমতের দরজা খুলে দেও, এই গুনার রাস্তা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন। অন্তর থেকে জবাব আসছে, জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। জুলাইখা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইল। ইউসুফ নবী চিন্তা করলেন, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ। ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন, জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল। ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন, জুলাইখাও পেছন দিক দিয়া নিচে নামলো। ইউসুফের গিয়া জামাটা ধইরা ছিঁড়া বালাইছে। ইউসুফ নবী জুলাইখা একই দিকে দৌড়ায়, জুলাইখা ওদিকে দৌড়ায়, ইউসুফ ওদিকে দৌড়ায়, একই দিকে দুজনে দৌড়ায়। নিচে নাই না দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, ইউসুফ দৌড়াও কেন? ইউসুফ চুপ হয়ে গেছে, কিঞ্চিৎ কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি বলবে। আবার মনে মনে চিন্তা, যে জিগাইতেছে কি হইছে, তার স্ত্রীর অপকর্ম বা উল্টা পাল্টা আমি কিছুই বলবো না, যেহেতু তার ঘরে থাকি, তারটা খাই, অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই, অতএব চুপ থাকি, দোষ না বলি। মহিলাদের অভ্যাস বড় খারাপ, না লাগলেও কথা বাড়ায় কই ফেলায়, মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা। জুলাইখা কন্ট্রোল